আমার হুজুর কিছুদিন আগে যে মিলাদুন নবীর কথা বলতে যাইয়া বেদাতের কথা বলতেছে অনেক আমাদের মোস্ট অফ পার্সেন্ট যে বলছেন যে বেদাতে সারা বাংলাদেশ চেয়ে গেছে। আরে বাবা, বেদাতে সারা বাংলাদেশ, তোমার হচ্ছে লাল চক্ষুর চশমা, তুমি যখন সাদা চশমা পরবা কোনটা সঠিক হুজুর কোনটা ব্যাটিক তুমি বুঝতে পারবা। তুমি তো বেদাতের চশমা পরছো, এই জন্য তোমার কাছে সব জিনিস বেদাত মনে হবে। কথা বলেন ঠিক কিনা? মিলাদ সাহাবায়ে কেরামগণ করেছেন। হযরত আব্বাস, কথাটা শেষ করে দিচ্ছি হুজুর, বেয়াদবি নেন 1 মিনিট। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ঘরের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনার আয়োজন করেছেন। হঠাৎ করে রহমতুল্লিল আলামিন তাশরিফ আনলেন। আসার পরে হুজুর জিজ্ঞেস করতেছে, হে আব্বাস তুমি কি করতেছো? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হুজুর আমি সাহাবায়ে কেরামকে নিয়ে আপনার সম্মানের আলোচনা করতেছি। হুজুর ডাক দিয়ে বলে, এইভাবে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে যারা তোমার মতো আমার শান আজমতের আয়োজন করবে, এই শান আজমত আয়োজন করার কারণে আমি কাল হাসরের ময়দানে তাদের জন্য শাফায়াত করব। বড় করবেন না সুবহানাল্লাহ। ভাই জাবি শরীফের মধ্যে এই হাদিস কেন এসেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মিলাদে মুস্তাফা, নবীজির তাজিম, নবীজির ভক্তি, নবীজির মহব্বত আমাদের অন্তরে পয়দা করে। সকলে বলুন আমিন। আর যাদের বেদাত বলার কাজ তারা সারা জীবন বেদাত বলে যাবে। আর আমরা যারা সাহাবায়ে কেরামগণের অনুসরণ করি আমরা কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী করে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন। আমি হুজুরকে বসিয়ে রেখে কিছু সময় নষ্ট করেছি, এই জন্য আমার উস্তাদ সমতুল্য মানুষ, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করুক। বরুড়া সুন্নি মিডিয়ার ইকরাম ভুইয়ার ভাইয়ের আব্বা আম্মার কবরটাকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়, এবং এই বরুড়া সুন্নি মিডিয়াকে যেন বাংলাদেশের একজন টপ লেভেলের সুন্নিয়তের খেদমতের মিডিয়া পার্টনার হিসেবে আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। আমার ভাই ইকরাম ভুইয়ার হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত দান করে, উনার পরিবার পরিজনদেরকে নিয়ে যেই সমস্ত যারা আছে সকলকে নিয়ে যে সুন্দরভাবে চলতে পারে আল্লাহ যেন সে তৌফিক দান করুক। খাস করে ভাইয়ের 2টা কন্যা সন্তান, আল্লাহ যেন তাদেরকে আবেদা, সলেহা, জাহেরা, আম্মাজান ফাতেমাতু জোহরার মতো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আজকে আমাদের ঐতিহ্যবাহী বাংলাদেশের সুনামধন্য সুন্নিয়া মিডিয়া ব্যক্তিত্ব বরুড়া সুন্নি মিডিয়ার কর্তৃক আজকে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই ইকরাম ভুইয়ার আম্মা আব্বার স্মরণে আজকের এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদুন নবীর স্মরণে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে তাশরিফ এনেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, বাতেরের আতঙ্ক, মুজাহিদে আহলে সুন্নাত হুজুর আল্লামা গাজী সুলাইমান আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। সকলে বলুন বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকে মিলাদুন নবীর মাস। এই মিলাদুন নবীর মাসটা হচ্ছে অত্যন্ত বরকতপূর্ণ মাস। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মিলাদুন নবীর মাসে হাবিবে কিবরিয়া, হাবিবে দুজাহান, সরকারে দু আলম, নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে নুরানি তাশরিফ এনেছেন। কথা বলেন ঠিক কিনা? এই নুরানি তাশরিফকে কেন্দ্র করে আমরা সকলে নবীজির আগমনকে ভালোবেসে, আল্লাহ যেখানে নবীর আগমনকে ভালোবেসে খুশি হয়েছেন, ফেরেশতাগণ খুশি হয়েছেন, নবীর কুলকা আয়নাত যত সাহাবায়ে কেরাম ছিলেন সকলে খুশি হয়েছেন, আমরাও উম্মতি মুহাম্মদি খুশি হয়ে নবীর আগমনে মিলাদুন নবী পালন করি। কথা বলেন ঠিক কিনা? এই মিলাদুন নবী পালন করা শুধু আমরা পালন করি এমন না। এই মিলাদুন নবী অসংখ্য আম্বিয়ায়ে কেরামগণ, সাহাবায়ে কেরামগণ মিলাদুন নবী পালন করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মিলাদুন নবীকে কেন্দ্র করে অনেকে বেদাতের ফতোয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মিলাদুন নবী না, এটা ওই লাইনে প্রসঙ্গে বলতেছি, মিলাদুন নবী যে বেদাত এটা নয়। যেটা সাহাবায়ে কেরামগণ পালন করেছেন, আম্বিয়ায়ে কেরামগণ পালন করেছেন, এটা কোনোদিন কি হতে পারে না? বেদাত হতে পারে। এটা হচ্ছে সুন্নাহ। কারণ আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলেছে, যেটা আমি করেছি, আমার সাহাবায়ে কেরামগণ করেছে, এটা তোমাদের জন্য সুন্নাহর অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? আর এই সুন্নাহটা যখন তুমি আঁকড়ে ধরবে, এই আঁকড়ে ধরার মাধ্যমে তুমি আল্লাহর প্রকৃত দিন ব্যবস্থা পাবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈদে মিলাদুন নবী সামনে আমাদের আসতেছে। এই ঈদে মিলাদুন নবীকে আমরা জাঁকজমক সহিত আমরা পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যে বরুড়া সুন্নি মিডিয়ার ইকরাম ভাই উনার আম্মা আব্বার স্মরণে, আম্মার মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে আজকে যে ঈদ মিলাদুন নবীর উপলক্ষে উনার আম্মার আজকে যে মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে আজকে যে মিলাদের আয়োজন করেছে, আমাদের সমাজে তো এখন মিলাদ মাহফিল উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? যখন আমরা ছোট্ট ছিলাম হুজুরের কণ্ঠে আমরা কত, এই যে আমাদের গাজী সুলাইমান হুজুর, আমরা উনার ওয়াজ ছোটোবেলায় যে সালায় আছে না, সালার মধ্যে বসে উনার আলোচনা শুনতাম, জায়গা জায়গা মিলাদ মাহফিল হইতো। কিন্তু আমাদের সমাজে যে
বেদাতের শিরকের ফতুয়া দিয়া আমাদের সমাজের মধ্যে মিলাদুন্নবী মিলাদ মাহফিল উঠে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনটা বেদাত কোনটা, আমাদের পূর্বপুরুষ মিলাদ করবে সে কথা বলেন ঠিক কিনা? আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী মিলাদ পালন করছে, কথা বলেন ঠিক কিনা? এই যে আমার হুজুর কিছুদিন আগে যে মিলাদুন্নবীর কথা বলতে যাইয়া বেদাতের কথা বলতেছে অনেক আমাদের মোস্ট অফ পার্সেন্ট যে বলছেন যে বেদাতে সারা বাংলাদেশ চেয়ে গেছে। আরে বাবা, বেদাতে সারা বাংলাদেশ, তোমার হচ্ছে লাল চক্ষুর চশমা, তুমি যখন সাদা চশমা পরবা কোনটা সঠিক হুজুর কোনটা ব্যাটিক তুমি বুঝতে পারবা। তুমি তো বেদাতে চশমা পরছো, এই জন্য তোমার কাছে সব জিনিস বেদাত মনে হবে, কথা বলেন ঠিক কিনা? মিলাদ সাহাবায়ে কেরামগণ করেছেন। হযরত আব্বাস, কথাটা শেষ করে দিচ্ছি হুজুর, বেয়াদবি নেন 1 মিনিট। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ঘরের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনার আয়োজন করেছেন। হঠাৎ করে রহমতুল্লাহ আলামিন তাশরিফ আনলেন। আসার পরে হুজুর জিজ্ঞেস করতেছে, হে আব্বাস তুমি কি করতেছো? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হুজুর আমি সাহাবায়ে কেরামকে নিয়ে আপনার সম্মানের আলোচনা করতেছি। হুজুর ডাক দিয়ে বলে, এইভাবে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে যারা তোমার মতো আমার শান আজমতের আয়োজন করবে, এই শান আজমত আয়োজন করার কারণে আমি কাল হাশরের ময়দানে তাদের জন্য সাফায়াত করবো, বড় করবে না সুবহানাল্লাহ। ভাই জাবি শরীফের মধ্যে এই হাদিস কান এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মিলাদে মুস্তাফা, নবীজির তাজিম, নবীজির ভক্তি, নবীজির মহব্বত আমাদের অন্তরে পয়দা করে, সকলে বলুন আমিন। আর যাদের বেদাত বলার কাজ তারা সারা জীবন বেদাত বলে যাবে, আর আমরা যারা সাহাবায়ে কেরামগণের অনুসরণ করি আমরা কিয়ামত পর্যন্ত মিলাদুন্নবী করে যাব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। আমি হুজুরকে বসিয়ে রেখে কিছু সময় নষ্ট করেছি, এই জন্য আমার উস্তাদ সমতুল্য মানুষ, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করুক। বরুড়া সুন্নি মিডিয়ার ইকরাম ভুইয়ার ভাইয়ের আব্বা আম্মার কবরটাকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়, এবং এই বরুড়া সুন্নি মিডিয়াকে যেন বাংলাদেশের একজন টপ লেভেলের সুন্নিয়তের খেদমতের মিডিয়া পার্টনার হিসেবে আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আমার ভাই ইকরাম ভুইয়ার হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত দান করে, উনার পরিবার পরিজনদেরকে নিয়ে যেই সমস্ত যারা আছে সকলকে নিয়ে যে সুন্দরভাবে চলতে পারে আল্লাহ যেন সে তৌফিক দান করুক। খাস করে ভাইয়ের 2টা কন্যা সন্তান, আল্লাহ যেন তাদেরকে আবেদা, সলেহা, জাহেরা, আম্মাজান ফাতেমা তো জোহরার মতো কবুল করুক। সে আমার জন্য সকলে দোয়া করবেন। সকলের কাছে আমার দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।